এসআইআর কি সত্যি এনআরসির প্রথম ধাপ? এমন সন্দেহ অমূলক নয়। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে বিজেপি নেতারা বলছেন এসআইআর এর জন্য একজন হিন্দু ভোটারের কোনো ক্ষতি হবে না। তারা আরো বলছেন এসআইআর এর মাধ্যমে অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের বিতাড়িত করা হবে। যত প্রশ্ন এখানে। নির্বাচনের মুখে ভোটার তালিকায় বিশেষ সংশোধন। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। সে নিয়ে এই মুহূর্তে উত্তাল দেশের রাজনীতি। বিহারে ইতিমধ্যে 52 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের নামে আসলে তলে তলে এনআরসি হচ্ছে। বিজেপিকে নির্বাচনের সুবিধা করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। সে নিয়ে সংসদে বিক্ষোভেও সামিল হয়েছেন বিরোধীরা। কিন্তু এই এসআইআর আসলে কি? নির্বাচন কমিশনের দাবি, ভারতীয় সংবিধান 324 নম্বর ধারায় তাদের ভোটার তালিকা সংশোধনের অধিকার দিয়েছে। তারা এটাও জানে 326 নম্বর ধারা অনুযায়ী ভারতে প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকের ভোটাধিকার আছে। তারা সেই অধিকারকে সুনিশ্চিত করতে চায়। কিন্তু শুধু কি এটাই? না, শুধু এটুকু নয়। এনআরসি করে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদায় করতে চায় ভারত সরকার। আর সেই ক্ষেত্রে বিশেষ করে জোর দেওয়া হচ্ছে বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের। তার ফলে ইতিমধ্যে ঘটে গিয়েছে বেশ কিছু আত্মহত্যার ঘটনা। আর এইভাবে এসআইআর এর মাধ্যমে যত ভোটার বাদ দেওয়া যাবে তাদের ভবিষ্যৎ কি হবে? এখানেই মনে করা হচ্ছে এসআইআর আসলে এনআরসির প্রথম পদক্ষেপ। এ বিষয়ে সকলকে তাই সচেতন থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।